তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অয়ন্তিকারের ব্লগে তোমাদের স্বাগত। এখানে আমি এটাই বলছিলাম, ভোরবেলা 4:30 রান্না করতে উঠেছিলাম। তো এটাই অডিওটা দেখি কী করে ক্লিক হয়ে গেছে, মানে ভয়েসটা আসে না, তো নতুন করে আবার ভয়েস দিলাম। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আগের দিন তো ডিমের ঝোল করবো বলে আলু আর ডিম আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ভোরবেলা আগে উঠে আমি ভাতটা বসিয়ে দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম গরম তেলে। তেলটা তখন ভালো করে গরম হয়নি, তো আমি বুঝতে পারিনি, তার আগে ডিমটা দিয়ে দিয়েছি। তো ডিমটা ভাজা হালকা ব্রাউন ব্রাউন কালার করে নিলাম, দিয়ে নিলাম ডিমটা কিছুদিন ভাজতেই হবে, তবে কেটে নিলাম ভালো করে। তারপরে ডিমগুলো ভাজতে ভাজতে আমি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা ডিমের বাদামের দুটো করে তরকারি আর একটা করে ভাত আমাকে প্রতিদিন নিতে হয়। তো সেটা সময় 6টার আগেই ভাতটা 5:30টার মধ্যে হয়ে গেলে তো খুব ভালো। তো প্রতিদিন তো 5:30টার মধ্যে করতে পারি না, হয়ে ওঠে না। একদিন এক এক রকম যায়, কোনো দিন হয়তো অয়ন্তিকা আমাকে উঠতে দেয় না কিংবা উঠতে দেরি হয়ে যায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো ডিমগুলো ভেজে নিয়ে আমি এবার তুলবো। আমি চাইছিলাম একটু ভালো করে ভাজতে, তাই জন্য একটু দেরি হচ্ছিলো। আর এই সাইডে দেখো আমি বললাম ভাত বসিয়ে দিয়েছি, ওখানে আমার ভাতও বসে গেছে। আর এই সাইডে সকালবেলা না ডেস্কের মধ্যে কটা ভাত ছিল, সেই ভাতগুলো না বসে বসে খাচ্ছিল। তো ওকে আমি আর তাড়িনিও, আমার ভয় করছিল না ওর কোনো খায়। তো আমি ডিম ভাজা তুলে নিয়ে আমি এবার তেলের মধ্যে গরম তেলের মধ্যে যেটা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে ডিম ভাজা দিয়ে দিচ্ছিলাম। দিয়ে ওটাকে আমি ভালো করে কষিয়ে আমি দিয়েছিলাম 2-3 চামচ মতো দিয়েছিলাম, পরিমাণ মতন যতটা আমার লাগবে সেই বিষয়ে আমি আন্দাজ করে দিয়েছিলাম। তো আমি সব কিছু দিয়ে ভালো করে কষতে থাকবো। এবার আমি এক এক করে ওর মধ্যে সব গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছিলাম। একটু খানিকটা পরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো যা যা লাগবে আমি সব দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে আমি কষছিলাম। তো তখন আমি মশলাটা দিইনি, তার আগে মশলাটা আমি ভালো করে কষাচ্ছিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি খানিকক্ষণ পরে দিয়েছি। তো তোমরা দেখতেই পাবে, আমি একটু পরে দেখাবো অবশ্যই। তো দেখো, এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ করা ছিল। আর এদিকে মশলা আমি করে নিয়েছিলাম, আগের দিন রাতে আমি সব কিছু করে রাখি। তো দেখো বন্ধুরা, আমি বললাম যে আমি সব কিছু মশলা দিয়ে ভালো করে কষবো। তো দেখো, এটাকে আমি ভালো করে কষছিলাম মশলাটা দিয়ে, যাতে টাইম লেগে। যে কোনো কাজ বন্ধুরা, যে কোনো রান্না বলো, কোনো কাজ বলো, রান্নাটাই হচ্ছে এমন একটা জিনিস, তুমি মন দিয়ে যদি না করো সেই জিনিসটা অবশ্যই কোনো দিন ভালো হবে না। রান্নাটা এমন জিনিস একটা। তো আমি ভালো করে করার চেষ্টা করি, কেন ওর পাপা অফিস নিয়ে যায়, কোনো কিছু জিনিস খারাপ হলে কেউ তো আর খেতে পারে না। তো ওই যে ভাতটা ওই সাইডে আমার হয়ে গেছে, ওইদিকে তরকারি করছিলাম হালকা আছে ঢাকা দিয়ে। তো গরম জলটা ইউজ করা হয় না, ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে যতটা ভালো করে করা যায় রান্নাটা, হালকা হালকা জল দিচ্ছিলাম আর কষছিলাম, যাতে মশলা থেকে মানে কোনো কাঁচা মশলার গন্ধ না বেরোয় কিংবা মশলাটা কাঁচা না থাকে যাতে। তো ওই যে দেখো, মশলা থেকে প্রায় তেলও বেরিয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছিলাম ওর মধ্যে। তো আমাদের তো কালকে ডিম আলুর তরকারি হয়েছিল, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কীভাবে করি না করি সেটাই। তো এই যে এখন সব দিয়ে দিয়েছি, পরে আমি ডিমগুলো দিয়ে ওর সাথে ভালো করে কষে নেব। আলুগুলোর সাথে আমি এইভাবেই করি, যে আলুগুলো কষতে কষতে আমি ডিমগুলো এর সাথে দিয়ে সেইভাবে নাড়াচাড়া করে দিই। আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে কিনা আমি সেটাই দেখছিলাম। আর তোমার দাদা ভাইয়ের জন্য চা বসিয়েছিলাম। এটা তো আমার রোজের ডিউটি, যে চা করে ডাকবো, তারপরে ঘুম থেকে উঠবে। তো দেখো, এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে বলে। আর এই যে ডিমগুলো দিয়ে আমি কষতে শুরু করে দিয়েছিলাম ভালো করে। তোমাদের অনেকদিকে আগে কী করতে জানো, ভোরবেলা আমাকে রান্না করার ওঠার সময়, মানে শীতকালে আমাকে উঠতে উচিত 4:30 উঠতে হয়, কেন এখন যতটা বুঝে গেছে এখন উঠি 4:45। আগে বুঝতাম না বলে আমি 4:30 উঠতাম, বুঝতাম না বলা ভুল, কেন একটা বাচ্চা যদি উঠে যায় তাহলে আমি বাবার রান্নাটা দিতে পারবো না বলে 4:30 ওঠার চেষ্টা করতাম। তো এখন 4:45 উঠি। আর এদিকে আমার চা ফুটছে, চা ফুটতেই থাকবে, যতক্ষণ না বাবা উঠবে তখন আমি হচ্ছে যে চা গরম দিতে হবে, ঠান্ডা বেরিয়ে গেলে তোমাদের দাদাভাই চা খেতে চায় না। তো এই যে চা হচ্ছিলো এই জায়গায়, আর আমার ডাকার সময় হয়ে গেছিলো পাঠাতে 5:15। তো আমি কালকে করেছিলাম ডিম আলুর তরকারি, আর একটা কী বললাম, আর উচ্ছে আলু ভাজি দিয়েছিলাম, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। উচ্ছে মানে তাড়াতাড়ি এক এক সময় এতটা কাজের মধ্যে তাড়াহুড়ো লেগে যায়, তো সবটাই তোমাদের সাথে তুলে ধরা সম্ভব হয় না কিছু জিনিস। তো এই চা হচ্ছে এই সাইডে, ওই সাইডে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে, ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম অল্প অল্প জলের দিয়ে। তো
ওইদিকে যে ভাতটা হয়ে গেছিলো বলে আমি এমনই করি যে ভাতের মাড় ঝরিয়ে নিয়ে, যাতে মানে ভাতে কোনো ফ্যান না থাকে বলে পরে আমি 1 মিনিট গরম মানে গ্যাসে রেখে আমি বসিয়ে রেখে দিই, যাতে পুরো এটা মরে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্নাও হয়ে গেছে, তো সেটাই হচ্ছিলো আর কি। আমি এবার ঢাকা দিয়ে দেবো গরম মশলা দিয়ে, কেন বেশিক্ষণ টাইম লাগেনি, কেন আমার আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল বলে বেশি সময় লাগেনি। দেখো বন্ধুরা হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসছে দেখে বোঝা যাচ্ছে। তো দেখো আমি খুন্তি দিয়ে দেখছিলাম যে আলুগুলো গলে গেছে কিনা, তো আলুগুলো পুরোপুরি গলে গেছে, আর আমার এই সাইডে তরকারি হয়ে গেছে। আর এদিকে দিয়েছিলাম উচ্ছে আলু সিদ্ধ। আর দেখো সকালে আবহাওয়া ছিল ভিজে বৃষ্টি পড়ছিল এদিকে, আর ওয়েদারটা পুরো মেঘলা ছিল কালকে সকালবেলা বলে। আর এখন আছে সকালের বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাচাকুচি আছে কিছুটা। আর আকাশ তো সকালবেলা থেকে বৃষ্টি পড়ছিল না, কিন্তু এবার ঘুরে ঘুরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো সোনাই বাবা বলছিল সোনাইকে তুলে দিয়ে যাবে, দেখো বন্ধুরা ও তো তুলে দিয়ে চলে যাবে, কিন্তু আমি আর কাজগুলো করতে পারবো না বলে ওকে বললাম তুমি আর তুলে দিয়ে যাবে, তাহলে আমার কাজগুলো হবে না। জানোই তো বন্ধুরা একটা বাচ্চা নিয়ে একা সবাতে কাজ করা কতটা হচ্ছে যে ইয়ের কাজ। তো আমি বললাম তুলে দিয়ে যাবে না, আমি কাজগুলো সেরে নিয়ে ওকে একেবারে তুলে যাবো। তো ঘুমাচ্ছে ঘুমাক, আর কাঁচা ঘুমটা ভেঙে গেলে আর ঘ্যান ঘ্যান করবে সারাদিন। ও ঠিক করে খাওয়া দাওয়া করবে না, কিছু করবে না, শুয়ে থাকবে চুপচাপ করে। তো চলো বন্ধুরা আমি কাজ বাজগুলো সেরে নিই। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এবার সারাদিন চললো ঘরের মধ্যে বসে থাকো ভাই। তো চলো আমি কাজগুলো সেরে নিই বন্ধুরা। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আর বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থেকে। তো দেখো এদিকে আমি সব কাজ বাজ সেরে তারপরে গেছিলাম ব্রাশ করতে। তোমাদের অন্তিকাও উঠে গেছিলো ততক্ষণে, ব্রাশ করে আমি দেখছিলাম পিছনের চারিদিকটা ওয়েদারটা কেমন সুন্দর লাগছিল। আর অন্তিকা আমার কাছে ব্রাশ চাইছিল, ব্রাশ নেই বলে। তো স্নান করছিল বলে আমি আর দেখাতে পারিনি। আমার সকাল হয় সারাদিন গিয়ে 12:30 একটা। তো এরকম ব্রাশ করতে করতে বাইরে বেরিয়েছিলাম, আর অন্তিকা আমার দিকে তাকিয়েছিল ব্রাশ করছিল বলে। মানে ও ব্রাশ নেবে, ও বড়দের ব্রাশ নেবে। ও যখনই আমাদের বাথরুমে ঢোকে মাম্মা ও ব্রাশ নেবে, ওকে ব্রাশ দাও। ওর ব্রাশ রয়েছে হবে না, ওর হচ্ছে বড়দের ব্রাশই লাগবে। তো আমি দিই না, দেখো একজনের এবার আমি স্নান করব, ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে স্নান করবো। আর তোমাদের অয়ন্তিকা এখন বাইরে স্নান করছে, আর এবারে ওকে স্নান টান করে নিয়ে তারপরে রেডি করে ওকে আবার খাওয়াতে বসবো। খাওয়াতে খাওয়াতে তো প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা ওর কাছেই লেগে যায় বসে থেকে থেকে। তো এখন স্নান করছে, ওকে তো এখন আর দেখানো যাবে না। এবার চলো আমি ব্রাশ করে নিই। আর এটা আমাদের বাড়ির এক ধরনের জবা ফুল গাছ বসিয়েছিল, বাবা চায়নি। আর হচ্ছে স্থলপদ্ম গাছ, আর এদিকে রয়েছে এই তুলসী, রাম তুলসী সব গাছ রয়েছে। আর এই সাইডে আমি তোমাদের দেখাচ্ছিলাম আমাদের বাড়ি একটা টগর জবা রয়েছে, টগর রয়েছে। এত সুন্দর বর্ষাকালে মানে পুরো গাছে ভর্তি হতে থাকে না, ভীষণ সুন্দর লাগে ফুলগুলো দেখতে যখন। আর পাঁচিলের সাইডে সবাই তুলেও নিয়ে চলে যায়, তো দেখাও যায় না সবসময়, ঘরে থেকে বুঝতেও পারি না। আর এটা হচ্ছে আমাদের শিউলি ফুল গাছ। এই গাছটা প্রায় 1 বছর হয়ে গেল বসিয়েছি। আগের বছরে ফুল হয়েছিল, এবছরও হবে আরও বেশি, কেন গাছটা না ফুল হয়ে যাওয়ার পরে কেটে দিয়েছিলাম, যার জন্য আরও সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে এমনি টগর ফুল গাছ। আর আমাদের পেয়ারা গাছে না খুব বন্ধুরা ফুল এসে ঘুরতে পেরেছি, আমরা ঘরের মধ্যে আছি। আর অয়ন্তিকা আম গাছের পিছনে দেখো, ওই দেখো তোমাদের অয়ন্তিকা। এখন আমরা বিকেলে ঘুরছি। তো চলো অয়ন্তিকা কী করছে আমি তোমাদের দেখা। কি বলে সিটি বাবু, সিটি বাবু চিঠি বাবু, চিঠি বাবু, চলো। হ্যাঁ চলো। ও ও অয়ন্তিকা একাই আসছো, না জামা কাপড় এখন আমি নিয়ে যাইনি, শোকাইনি বলে। আর অয়ন্তিকা একাই ছাদে উঠে যাচ্ছে। ঘুরে আসি, চলে এসছি। এখন অনেকে পাগল ঘুরে যাচ্ছে, মাথা দিতে বুঝছো না। বেশ বাচ্চাদের সাথে এরকম করে সময় কাটাতে বেশ ভালো লাগে। আর ছাদের উপর থেকে আমাদের ওই বাড়িও দেখা যাচ্ছে না, ওই যে আমাদের ছাদ দেখা যাচ্ছে। আর পাপা এখন আসেনি, আসার টাইম হয়ে গেছে। তো আমি বললাম চল ছাদ থেকে একটু ঘুরে আসে, তোমাদের বাড়ি থেকে যাবো। খুশি মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে তো।
ধরুন ধরে ফেলেছি। লোকাও, আমি ধাপ্পা করে দিই। শোনাই টুকি দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু একটা লাউ দেখা যাচ্ছে কাদের একজনের বাড়ি গেছে, ছাদে লাউ হচ্ছে সেরকম। আর কি? নানু 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 চুরি করবো। বাচ্চাকে ঘরে আটকে না রেখে ওদেরও কিছুটা টাইম দেওয়া দরকার, ওদের সাথে খেলা কিংবা খেলাধুলো ওদের নিজেদের মতন ছেড়ে দেওয়া কিছুটা দরকার, যাতে মেন্টালিতে কোনো চাপ না পড়ে। তো আজকে অনেকদিন পরে ঘরে ছাদে আসলাম, মা মেয়ে দুজনে বেশ কাটছে দিনগুলো, দেখতে দেখতে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে। তো এই দিনগুলো তো আর খুঁজে পাবো না, ফিরেও পাবো না, ছোটোবেলার দিনগুলো ফিরে নিয়ে আসতে পারবো না। তো যত তার সাথে টাইম কাটানো যায়। তারপরে আবার 3-3.5 বছর 4 বছর হলে তারপর স্কুলে দেবো, তার আগে দেবো না। আমার দিনটা তো আজকে আমার মেয়ে নিয়েই কেটে গেল, খেলাধুলো করে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের দিনগুলো কেমন করে কাটছে না কাটছে, আর আপনারা সবাই কেমন না আছেন না, সবাই ভালো থাকবেন। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।